হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বিদেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো। সেটি হলো ত্রিনিদাদ। তো ত্রিনিদাদ কিন্তু আপনি বাংলাদেশ থেকে মানে অনারেবল ভিসা আপনি নিয়ে যেতে পারেন এবং ই ভিসা রয়েছে তাদের। তো আপনি এই সুযোগটি কিন্তু নিতে পারেন। বাংলাদেশে কিন্তু সাপোর্ট করে। তো তারা যেহেতু মানে কমনওয়েলথের অন্তর্ভুক্ত, এই জন্য কিন্তু বাংলাদেশ থেকে দারুণ সব সুযোগ সুবিধা দেয়। তো আপনি এটা কিন্তু আমেরিকার পাশে। তো আপনি যে ইন্টারেস্ট হন আপনি ত্রিনিদাদে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর এখানে কিন্তু প্রচুর ভারতীয় বংশোদ্ভূত লোক বসবাস করে ত্রিনিদাদে। তো এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে, যেহেতু জাস্টই এটা ক্যারিবিয়ান দ্বীপ। আর এখানে কিন্তু প্রচুর পর্যটক ঘুরতে যায়। তো এখানে হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেম এগুলো কিন্তু হিউজ ব্যবসা। তো আপনি ইন্টারেস্ট হলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করে কিন্তু যেতে পারবেন। কীভাবে যাবেন আমি টোটাল প্রসেসটি আপনার আলোচনা করব। তো কীভাবে আপনি যাবেন, তো প্রথমে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। বিশেষ করে আপনার আমি লিস্টগুলো বলে দিই: হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার ট্রাভেল আইটেনারি, আপনার একটা কভার লেটার, প্রফেশনাল মানের একটা সিবি, তারপর আপনার যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স, তারপর ব্যাংক স্টেটমেন্ট, আপনার যদি সাথে করে মিনিমাম $2000, তারপর আপনার যদি থাকে ট্রেড লাইসেন্স থাকলে সেটি দিবেন, বিজনেস কার্ড, আপনার টিন সার্টিফিকেট, ই রিটার্ন থাকে, তারপর আপনার যদি চাকরি জীবন ওই বিষয়ে এনওসি পেপার, স্যালারি সার্টিফিকেট। এই যে আমি ডকুমেন্টের লিস্টগুলো বললাম সেগুলো যদি আপনি যে ক্রাইটেরিয়া আবেদন করেন তাহলে আপনার রেডি করা থাকে, আপনি কিন্তু সহজেই ত্রিনিদাদে যেতে পারবেন। আর এখানে কিন্তু জব এবং ব্যবসার সুযোগ রয়েছে, স্যালারি কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু ডলার হিসেবে তারা স্যালারি দিয়ে থাকে। তো আমি এবার ডিটেলস আলোচনা করি, তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। আপনি প্রথমে যদি যেতে চান আপনাকে অবশ্যই একটা হোটেল বুকিং করতে হবে। তো হোটেল বুকিং নর্মালি আপনি booking.com, agoda.com, এই তো নানান সাইট রয়েছে, এগুলো থেকে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে গিয়ে করতে পারবেন। তারপর আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে। তো কাভার লেটারে নর্মালি লিখতে পারেন যে আপনি ত্রিনিদাদে কেন যেতে চান। আপনি ধরেন 15 দিন থাকবেন এখানে, আপনি 6 মাস থাকতে পারবেন, 3 থেকে 6 মাস। তো একবার যেতে পারলে বৈধভাবে, তারপর আপনার একটা ব্যবস্থা হয়ে গেলে আপনি পার্মানেন্টলি থাকতে পারবেন। অনেকে আছে, আমাকে অনেকে ওখান থেকে ফোন দেয়, তারা কিন্তু এভাবে গিয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে যেটা বলছিলাম, আপনি কার্ড লিখতে আপনি 15 দিনের জন্য যাবেন। এখানে 15 দিন কী করবেন এটা সুন্দর করে বর্ণনা করবেন, কেন উদ্দেশ্য আপনার, আর আপনার যে ডকুমেন্টগুলো আপনার রয়েছে সেই ডকুমেন্ট লিস্ট তুলে ধরবেন। তারপর একটা ট্রাভেল লেটার লিখবেন। তো আপনি 15 দিন যদি যান, তো আপনি ওইখানে সকাল, বিকাল, দুপুর, রাত, সন্ধ্যা, যখন এই যে টাইমগুলো আপনি কোথায় ঘুরতে যাবেন, কোথায় কি খাবেন, এটি একটি সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে ফেলেন। এটা আপনি যে কোনোভাবে করতে পারেন, কম্পিউটার দোকান থেকে করতে পারেন, নিজে করতে পারেন, আর আমাদের সাথে কন্ট্যাক্ট করেও করতে পারেন। আর আপনার যদি মানে নিজে নিজে করতে চান, আমার কিন্তু অন্যান্য ভিডিওতে মানে টোটাল বর্ণনা রয়েছে কীভাবে একটা সিভি রেডি করে। তো আপনি সেটি করেও আপনি নিজে নিজে করতে পারবেন। তারপর আমি কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে রেখেছি অন্য একটা ভিডিওর। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। আপনি যখন নিয়েছেন, তারপর রেনু থাকলে রেনু করা নিয়ে নেবেন, রেনু না থাকলে তারপর আপনার যে টিন সার্টিফিকেট, ই রিটার্ন যদি থাকে, ওয়েল অ্যান্ড গুড, আর বিজনেস কার্ড যদি থাকে সেটি আপনি সাথে রাখতে পারেন। তারপর আপনার যদি কোনো হিস্টোরি থাকে, ট্রাভেল হিস্টোরি, অন্যান্য দেশে গিয়েছেন, এগুলো ছবি ভিডিও রাখবেন, এগুলো কাজে লাগতে পারে। তারপর আপনাকে মিনিমাম ব্যাংক স্টেটমেন্ট একটা 2 থেকে 3 লাখ টাকা থাকলে ভালো। আর আপনি যদি সাথে করে 1 থেকে $1,500 নিতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে আপনার কোম্পানির, সরকারি বেসরকারি কোম্পানি, যে আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট নিয়ে নেবেন। তো এগুলো যদি আপনি রেডি করে নিয়ে যান, আপনি পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে আপনাকে কখনোই ডিপোর্ট করবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যে সকল ডকুমেন্ট রেডি করার পরে আপনি এখন এই দেশে যাবেন কিভাবে। এখানে তো বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট নেই, বা অন্যান্য দেশ থেকে সরাসরি ফ্লাইট থাকে না। তো আপনি নর্মালি আমেরিকা, কানাডা থেকে প্রচুর ফ্লাইট থাকে, ইউকে থেকেও ফ্লাইট থাকে। তো আপনি যদি যেতে চান তাহলে একটা কাজ করতে পারেন, আপনি কানাডা ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। কারণ কানাডা ট্রানজিট ভিসা ভালো, প্রায় 2 দিনের জন্য দেয়। অন্যান্য যেমন আমেরিকা বা ইউকে এখানে 24 ঘন্টার জন্য দেয়, এটা একটা ঝামেলা হয়ে যায়। সেই জন্য আপনি কিন্তু 2 দিনের জন্য কানাডা ট্রানজিট ভিসা নিতে পারেন, আবেদন করতে পারেন। এটি পেয়ে গেলে আপনি সরাসরি ত্রিনিদাদে ফ্লাইট নিয়ে যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটের যত জব পাবলিশ হয়, বিজির বিষয়ের মধ্যে লিঙ্ক পাবলিশ হয়, সেগুলো আমরা সবার আগে আলোচনা করে থাকি আপনাদেরকে অথেন্টিক লিঙ্ক সহ। আপনি কিন্তু সেই অথেন্টিক লিঙ্ক অন্য কোনো চ্যানেলে সহজে খুঁজে পাবেন না। তো আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার কাজে লাগবে, বেনিফিট পাবেন। আর একটা বিষয় হলো, আপনার যদি আমার যদি ইয়ে করে থাকেন, বিশেষ করে যে চ্যানেলে আরও কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার ভিডিওগুলো লাইক করতে পারেন, যেহেতু কষ্ট করে আমরা ভিডিও বানিয়ে থাকি, ইনফরমেশন দিয়ে থাকি। আর আরেকটা বিষয় হলো, আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা এত বিজি থাকি, এত ফোন কল আমরা রিসিভ করতে পারি না। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে, কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তো আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন।